বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই, সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই, কিন্তু সেখানে কি চমৎকার নির্বাচন হচ্ছে না? সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই? সেখানে কি চমৎকার মত প্রকাশের স্বাধীনতা নেই? আছে। আছে এ কারণেই যে সেখানে দীর্ঘদিনের চর্চায় আমাদের যেই পলিটিক্যাল সংস্কৃতি, রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, সেই ধরনের কোনো সংস্কৃতি সেখানে গড়ে উঠে নাই। আমাদের ২৭ থেকে ৪৪ মৌলিক যে অধিকারগুলো, মৌলিক অধিকারগুলোর ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু যদি ইত্যাদি ইত্যাদি দিয়ে। সেখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, যদি কিন্তু ইত্যাদি দিয়ে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি চায়নার কনস্টিটিউশনটা দেখেন, দেখবেন যে সেখানে, কিংবা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনকার সংবিধানে, সেখানে কোনো যদি কিন্তু ব্যাপার নাই, পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা শতভাগ। কিন্তু সেখানে কি আসলে আমাদের চেয়ে বেটার অবস্থা চায়নাতে? নট এট অল, আমরা জানি। সুতরাং কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন, আসলে বাস্তবে আপনি কি করছেন। আইনের শাসনের কথা আমরা সকলেই বলি, আইন সকলের জন্য সমান, এই কথাটি আপ্তবাক্যের মতো আমরা সকলেই বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয়। সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন, তাতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন, এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে, ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার সংশোধন করেন, তাতে কিছু যায় আসে না। আরেকটি বিষয়, কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি, বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয়। সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার, তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার।